এবার আসছি পরের খবরে। নতুন দায়িত্ব পাওয়ার পরে নীতিন নবীন তিনি এবার বঙ্গ সফরে আসছেন। মঙ্গলবার দুদিনের সফরে বঙ্গে নীতিন নবীন। মঙ্গলবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে বিজেপির সভাপতি, দুর্গাপুরে কমল মেলায় সেখানে অংশ নেবেন। দুর্গাপুরে হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর বুধবার ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সর্বভারতীয় সভাপতি বর্ধমানে কার্যকর্তাদের সঙ্গে দু দফায় বৈঠকে যোগ দেবেন। বিজেপির সভাপতি সদ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই এবার তার বঙ্গ সফর। অবশ্যই নজর রাখতে হবে 26-এর ভোটের আগে বঙ্গ নেতৃত্বকে তরতাজা করতে, কর্মী সমর্থকদের তরতাজা করতে কি বার্তা দেন নতুন দায়িত্ব পাওয়ার পর। প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, নীতিন নবীন তার বঙ্গ সফর সম্পর্কে কি কি কর্মসূচি রয়েছে, কি আপডেট রয়েছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন নীতিন নবীন এবং প্রথমেই বঙ্গ শপথ দিয়ে শুরু করছেন তিনি। সামনে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে প্রথমে বঙ্গ শপথ দিয়ে রাজ্য সফর শুরু করা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আগামী মঙ্গলবার দুদিনের বঙ্গ সফরে আসছেন তিনি। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার সন্ধ্যে দুর্গাপুরে কমল মেলায় অংশগ্রহণ করবেন তিনি। দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রি যাপন করবেন এবং সেই বেসরকারি হোটেলেই রয়েছে তার বিজেপির কোর কমিটির যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক। পাশাপাশি বুধবার সকাল 9টায় তিনি ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন এবং সকাল 10:45 বর্ধমান বিভাগের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নীতিন নবীন এবং তারপর তিনি চলে যাবেন রানীগঞ্জে। রানীগঞ্জে তার একটি বৈঠক রয়েছে। অর্থাৎ 2:30 আসানসোল বিভাগের কার্যকর্তাদের সঙ্গে রানীগঞ্জে বৈঠক করবেন নীতিন নবীন। এই দিন বিকেলেই অর্থাৎ 28 তারিখ বিকেলে, বুধবার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন এবং অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ 27 এবং 28 তারিখে একেবারে সাজানো নীতিন নবীনের বঙ্গ সফরের যে কর্মসূচি, একাধিক সাংগঠনিক বৈঠক, পরবর্তীতে তার কি বার্তা থাকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নজর থাকবে। রেশমি, ধন্যবাদ তোমাকে।